নমস্কার বন্ধুরা, কিলা আছো? কল আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। লইয়াছি রূপসিলিটি একটা ভিডিও। তো আজকে সকালবেলা কি হয়েছে, সকালবেলার এখন রুটি আর তরকারি আমি এখন খাইলি। আর রাহুলের পাপ্পা এখনও খাইছই না। বাচ্চেন তোর তো খানি হইয়া সারছে। বাচ্চেন তোর বলতে আমার রনকে খাইছে, আর রাহুল তো স্কুলে গেছে গিয়ে। আর রাহুলের পাপ্পারে আর এখন বাইক চালাইতে দেই না, 2 দিন অ্যাক্সিডেন্ট হওয়া, এর লেগে দাঁড়াইয়া এখন অপেক্ষা করে টুকটুকি এলে তাই বাজারে যাইতে। আর এদিকে আজকে তো সোমবার, এর লেগে আমার বইনোর মেয়ে শোনা আইসইন শিব ঠাকুরে দেওয়া। তো শিব ঠাকুরে দিলে আমার ঘরে তো শিব স্থাপিত, এর লাগে দিরা লগইয়া আমার ঘরের ঠাকুর পূজাটাও তারা দিলেইবা। প্রায় সোমবারে তারা মন্দিরও না দিলে। আর দেখো কি যা তো র্যালি বাইর হইছে, বিজেপির র্যালি বাইর হইছে। দেখো রাস্তা ভর্তি হইয়া বাইক টুকটুকি আর কিছু চলতে পারতো না, তারা যাইরা কত ফুরিন তোর বিয়ে হয়ে যায় বাজনি ছাড়া, আর তারা কিল্লা বাজনি বাজাইরা। ওই যে কৌশিক রায় মন্ত্রী তাই নাইছেন, দেখলাইনি কত ধরনের বাজনি উজনি লইয়া যাইরা। আর অন থেকে অন্য গাড়িয়ে যাইতে কত ভাড়া দেওয়া লাগে। আর দেখো তারার গাড়ির লাইন। আর বেশ কিছু কইলাম না, মানে লঙ্কার জেন যাই নেই নু রাবণ, ও যে আমরা সিলেটি ভাষায় একটা মাত আছে নানি, দেখবাই লাইনের গাড়ির কিলা লাইন দেখো। তো ইনোর মাঝে শুনে তারা গড়ের ঠাকুরে দিলে যাতে তারা আই যাওয়ায় ভালো হয়েছে, নাইলে তো আমি আগে স্নান করিয়া পূজা দিয়া এরপরে রান্না করা দিতাম। তো তারা আই গেছে, আইয়া তারার লগে আমার রনকও আছে। আমার রনকে ঠাকুর পূজা দিতে খুব বেশি পছন্দ করে। আমার লগেও দেখবাই যাইব, কোনো সময় কুদাইয়া কইমু তুই এখন না যা, আমি আগে সপ্তাহ ঠিক করিলাই, এরপরে যখন শিব ঠাকুরে স্নান করাই মুতরে দিয়া স্নান করাই ওরকম করে। আর তো এখন তো তাবন তুবন ডাকে, হে তাবন তুবন আই গেছে, আর তো হে দিত। তো এখানে বেলপাতাও তারা লইরা হে মানে শুনুর লগে লগে হে আছে, তারা যেটা করা হেও তা করেন। আবার রাহুলের এরকম কোনো নাই। তার যেমন পূজা দেওয়ার যদি কই দেই, তার যেমন একটু অসুবিধা হয়। তো তারা পূজা দিয়া এরপরে কইরা শুনে কইলা মনি আমরা যাইম খালিবাড়ি, আমরা টাউন খালিবাড়ি যে ওখানে যাইবা। তো রৌনকেও লোক ধরছে। এইদিকে রাহুলের পাপা বাজার করি আইসইন। তো বাজার কিতে কিতে আনছেন দেখাই, আজকে খুব বেশি বাজার আমার ঘরের নাই। এখানেও আইসে ধনিয়া পাতা, লোকাল ধনিয়া পাতার গন্ধ দেখতে ছোট ছোট, কিন্তু গন্ধ সাংঘাতিক। তো এখানেও আনছেন ধনিয়া পাতার, ফুলকপি, টমেটো, ফান আরও মাছ। আর লগে মাছের মাথা আনছেন, এর লাগি লগে একটা কসমা লাউ আনছেন। আমরা সিলেটি হলে মাছের মাথা দিয়ে পানি লাউ ঘরে ঘরে হয় এই শীতর সিজনও। তে আমি যেহেতু সিলেটি মানুষ, এর লাগে সিলেটি যেটা প্রিয় প্রিয় রান্না নিশ্চয়ই আমিও খাই, এর লাগি সবটি শেয়ার করবো। তো আমার চ্যানেলও যারা নতুন ভিউয়ার্স আছো এবং সিলেটি নাই, তারা দেখবাই যে সিলেটি মানুষে কিতা কিতা খাইন খুব বেশি। সিলেটি মানুষ তো আমি সব শেয়ার করি। আর যারা পুরানা ভিউয়ার্স আছো তারা তো সবে জানো। আর যারা নতুন আছো আমার চ্যানেলও, অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ রূপী সিলেটির তরফ থেকে। তো রাহুলের পাপায় বাজার করে ইয়া চা রুটি খাইলা, অখন তার লাগে চা মানাই আর চা খাইতা। তো শুনে কইলে আমরা খালি বাড়ি যাই, আর তো মনি আমরা খালি মারে একটু দেখাইমু যাই। তো এইটা হইল কি আমরা করিমগঞ্জের টাউন খালি বাড়িতে শুনু আর রনক গেছে। এখানে যাওয়ার পরে ধূপ দ্বীপ ওখানে সাইডের দিকে কিনা যায়, মানে তেলর প্রদীপ আছে, ঘির প্রদীপ আছে, যার যারই টাকা অনুযায়ী আরই তারা ওখান থেকে কিনবা। সবই ওরকম কিনে, ধূপকাঠি, মোমবাতি, তারপরে ঘির প্রদীপ যদি দিতে হয়, ছোটো, মিডিয়াম, বড় সব ধরনের পাওয়া যায় মন্দিরের ভিতরে। এখানেও বিক্রি করেন মাসি একজনে। তো তার কাছ থেকে তারা কিনিয়া এখানেও তো কালিমা আসইন, শিব ঠাকুর আসইন, ভৈরব আসইন, সব স্থানে স্থানে সবর জায়গাত গিয়া তারা ধূপ দ্বীপ জ্বালাইয়া ঘির প্রদীপ দিয়া আরতি উরতি করিতরা। আর আমি তো তারা লগে গেছি না, তারা গেছে, তারা ক্যামেরা করি আনছে। ও কয়েকদিন আগে 100 বৎসর পূর্তি 300 বৎসর পূর্তি উপলক্ষে হইছে, অনুষ্ঠান হইছে কালী মন্দিরে। তবে আমি যাইতে পারছি না, শেয়ার করতে পারছি না, এটার লাগি দুঃখিত আমি। তো তারা গেছে, আর কেন আমি তারার লগে তো আর আমি গেছি না, আমি এদিকে রান্না বাড়া করতাম। তবে রনক গেছে একটা প্রচণ্ড টেনশন। রনকে কিতা করে তার কথা শুনে না, শুনো তারা। তারা যদি কোন রনক কিতা করিস না, সেইটা কইবে তুই তোরা বেশি বুঝোস নি, আমি এর থেকে বেশি বুঝি। মানে তিত না ফুলার মাত, মানে একমাত্র আমি থাকলে, তার পাপ্পা থাকলে কাবু করা যায়। আর হে তো তাবন তুবনের লগ পাইছে, না গেলে আর মানতো না। আর উপরে তারাও লইয়া গেছে মন্দিরও। আর আমি ওইটা গরো বইয়া টেনশন করে কইয়া রনক যে গেল কিতা করে ঠিক মতো আননি। ও দেখো না হেইনোর মাঝে মোমবাতি ধূপকাঠির মধ্যেও আগুন লাগাইতো। আচ্ছা, হেও আরতি করছে, তারা করাইছে তারে। আর কালীবাড়িটা দেখতে বেশ সুন্দর, বেশ বড় সড়ো। আমি যতটুক সম্ভব দেখাই। আর তো এইখানের মধ্যে গ্রিল লাগানি হয়ে গেছে, মনে হয় ঠাকুরের বুক দেব হয়ে গেছে এর লেগিয়া।
ঠিক কইতে পারি না কেনে গ্রিল লাগাইল ঠাকুরর। আর তারা বাইরে থাকি প্রদীপ প্রদীপ দেখাইয়া তারপরে তারা গরো আই যাবার। আমি এদিকে মাছ রান্না করতাম, ফুলকপি যে আনছেন ফুলকপি দিয়ে মাছের তরকারি করতাম। তো ইনো হলুদ লবণ দিয়া মাছটারে মাখাইয়া রাখছি আর মাছের মাথাটারও মাখাইয়া রাখি দিছি। তেল গরম হইছে, একে একে সব মাছ দিয়া আমি সাতলাই লিমু। সাতলাইয়া ফুলকপি কাটিয়া রাখছি। ফুলকপি দিয়া আর আলু ফুলকপি দিয়া ধনিয়া পাতা দিয়া শীতর দিনও দেখবাই মাছের তরকারি খাইতে খুব স্বাদ লাগে। তো আমি এদিকে রৌনক গেছে কি সোনাশুনুর লগে মন্দির থেকে ইয়া তার মাসিমণির ঘর। রাহুল তো স্কুলে, তার পাপ্পা অফিসে গেছেন কি, রইলাম আমি একলা। তো এখন দরজা যদি খোলা থাকে আমি রইমু ওই পিছনে রান্নাঘরও। এর লেগে দরজাটা আইয়া হই লাগাই দেই আগে। দরকার নাই, আগে নিচের ঘরও থাকতে কি তো হইছিল একদিন দরজা খুলি আমি রান্না করি আর একটা গরু আইয়া ঘরের ভিতরে আইয়া ঢুকে গেছে। আর ওই যে ফুলের টপও ফুল রাখা রানিয়া তাজা তাজা ফুল দেখিয়া পাতা দেখিয়া ভাবছি এটা খাওয়ার জিনিস। এরপরে কলা ২টা দিয়া গরুটারে বাইর করিয়া দিছি। তো ইনো ফুলকপি অল্পও কাটছি, আমরা ২ জনে খাইতাম। তো আর এই ফুলকপিটাই ফ্রিজও আসলো, আমার জানা আছে ফ্রিজও আছে, তবু ইচ্ছা করি এটার খাটছি না। ওই তাজা ফুলকপি দিয়ে খাইতে স্বাদ হইব। এরপরে ফুলকপি কাটলাম, আরও দেখো আলুর অবস্থা দেখো, বাইর বাজু আগে বালা আসলো আর চুলিয়া দেখে তারা খারাপ। তো ওই কারণে মাছ সাতলাইয়া রাখছি, রাখিয়া মাছের মাথাটাও সাতলাইলে। আর মাছের মাথাটা মনে হয় কম হইবে এর লাগিয়া আমি পেটির দিকের মানে খাটাওয়ালা একটা পিস থাকে যে ওটা ২টাও দিলাইমু লাউর মধ্যে, লাউ করতাম। আর এখানের মাঝে আদা, পিঁয়াজ, টমেটো ২-৩টা কাঁচা লঙ্কা দিয়া তেলের মাঝে একটু ভাজি লিমু। ভাজা শেষ হওয়ার পরে এটার মধ্যে একটু মশলা দিমু, যেমন হলুদ গুঁড়া। হলুদ তো ফুলকপি আলুর মধ্যে দিছি, এর লাগে অল্প হলুদ গুঁড়া দিমু, মরিচের গুঁড়া, লবণ, জিরা দিয়া একটু জল দিমু যাতে মশলাটা জ্বলা না ধরে। এরপরে বালা করে কষাইয়া খুব ভালা করিয়া কষাইমু ফুলকপির লগে। ফুলকপিটা ওরকম খাইতে আমার খুব ভাল লাগে। আর ফুলকপিটা একদম গলিয়া যদি ফেক ফেক হয়ে যায় না এটা তরকারি আমার খাইতে ভাল লাগে না। আমার ফুলকপি একটু সাউন্ড করতে কুচির কুচির সাউন্ড করতে খাইতে খুব ভাল লাগে। তো এটার মধ্যে খুব ভালো করে কষাইয়া বাজিয়া জুলোর জন্য জল দিলাম, উতলে উঠলে মাছ দিলাম, লামানের আগে ধনিয়া পাতা দিলাম। ওইগুলো আমার ফুলকপির তরকারি আর ভাত খাইতে থালো লইলাম। এরপরে এদিকে তো বগলা উঠে আর কইলাম তো এখন লাউটারে খাটিলাই। তো লাউটা খাটাতে ইয়া দেখি কিতা, লাউটা তো আগেও দেখাইছি না কষি, খুব কষি মানে বিচি উচিতে একদম খুব বেশি কষি লাউ, ফানি লাউ। আর ফানি লাউ দেখবা খাটি আনলে ভর্তি প্রচুর হয়ে যায়, বড় বাটি এগুলোর মাঝে কুচি কুচি করে খাটিয়া রাখতে লাগে। আর এরপরে যে সময় একটু শেক দিমু নানি ফানি লাউ থেকে প্রচুর জল বাইর হয়, আর জল বাইরনের পর দেখবা আটি এক কুটি হয়ে যায়। আর এরপরে তেলও যে সময় ফেলাইবে আর তো নাইও হয়ে যায়, তো কাইয়া পাইতাই না। ও মাছের মাথাগুন আমার কাছে লাগছে কম হইব, কিন্তু এরকম যে সময় আমি আজকে তো অন্যদিন যে সময় আমি মাছের মাথা দিয়ে রান্না করি মনে মনে কই কত লাউ খাটিছি গো সোনা, মাছে মনে হয় ওইতো নাই মাছের মাথায়। এরপরে দেখা যায় কি তা আটিয়া তাই দিন এক কুটি হয়ে যায়। ও যেন এখন বয়াইছি একটুকু জল দিছি না দেখবা কতখান জল ছাড়ে। আর এদিকে আমার রাহুল রনক কেউ গরু নাই, তার পাপ্পাও গরু নাই, বিশেষ করে আমার রনক তার মাসি বোনের গরু থাকায় আমার গরুর যেরকম গুছাইয়া রাখছি ওরকমও গুছাইল আছে। নাইলে তো আমার রনকে ৮ কড়া যদি লাগে তার আশপাশ বড়াই লিব, কালার পেন্সিল এটা কুড়াইতে কুড়াইতে আর গুড়া ফালাইতে ফালাইতে ওটা করে। ছোটো বাচ্চা মানুষ তো। আর ইনোর মাঝে দেখো গড়ের ভিতরে খুব সুন্দর রোদ আয়, শীতর দিনও যদি গড় যদি রোদ একটু গাই যায় মনে হয় কি তার নিজের বড় ভাগ্যবান মনে হয়, শীত শীত করে তো। আর ও জালনা দিয়ে একটু রোদ আইছে, ওটাও তোমার তানোর লোকে শেয়ার করলাম। তো গরুর গুছাইল দেখাই দিলাম, এখন আমি দেখাই লাউর মাঝে পানি কতখান বার হইছে। লাউয়ে এত পানি এর লেগে মনে হয় তার নাম পানি লাউ, বুঝছো? দেখলাই নিকিলা পানি এখন একটা বাটিত লইয়া সবটি চাকিয়া এই জলটা ফালাই দিমু। আর এদিকে আমি কফি ১ কাপ করে লিছি খাইতাম। তো আমার ভিডিওটা তোমার তানোর কীরকম লাগে অবশ্যই আমার কমেন্ট করে জানাইও। বালা লাগলে একটা কমেন্ট করিও। নতুন যারা কইলাম তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। তো এইদিকে আমি রান্না করিয়া দাঁড়াইয়া আমার কলিং বেলটা নষ্ট হয়ে গেছে, দরজার তাবানি শুনিয়া ভাবছি রাহুল আইছে। এরপরে দেখি না রাহুলের পাপ্পা আইছে, তাইন অফিস থেকে আই গেছে। তো তাইন অফিস থেকে আইসেন আইয়া উঠিয়া কইরা কিতা তাইন ভাত খাইলিতা। তে তো আর আমার লাউ রান্দা হইছে না, আমি রাহুলের পাপ্পাই যখন খাইলার তে আর আমি লাউ রান্ধিয়া কিতা করতাম। আমার কালকের মাংস তরকারি আসলো অল্প, ও বাটির মধ্যে মাংস তরকারি আর ফুলকপির তরকারি অতই হয়ে যাবে। আর ও রুটি ৩টা রাখছি, রনকে একটু মাংসর ঝুল দিয়া রুটি খাইতে পছন্দ করে, তে গেছে কি তো মাসিমণির ঘরে এর লেগে আর এই লাউরে রাখি দিছি। হয়তো বা রাত্রে রানমু। তে আমি যখন রাত্রে বয়সটা দিয়াতে রাত্রেও আমার রান্না করতে লাগছে না। আর আগামীকালকে রানমু। আর ইনো রাহুলের পাপায় ভাত খাইলিলা। রাহুল আইছে স্কুল থেকে, এখনও ইউনিফর্মও খুলছে না। তো তার খাইতে খাইতে একটু লেট হইব, ইউনিফর্ম খুলতো, হাত মুখ ধুইতো, একটু রিল্যাক্স হইতো। তারপরে এর মধ্যে পরীক্ষা দিয়ে আইছে ও পাপ্পার লগে, পাপ্পায় জবাব দিয়ে খররা কিতা দিছ কিতা না ও তারই খর। তে তাইনো তা শুনিয়া শুনিয়া এখন আমি কইলাম তে তোমারে বাদ দিলেই। এরপরে আমি রাহুলরে বাদ দিয়া নিজেও খাইলিম। খাওয়ার পরে আজকে আমি লাইভও বইতাম। তে আমি লাইভও বই গেছি, মানে লাইভ করা শেষ হয়ে গেছে, এরপরে তো আমি ভয়েসটা দিছি। তে যখন আমি এই ভিডিওটা করছি তখন তো আর আমি লাইভ করছি না। তে
এর লাগিয়া সন্ধ্যাবেলা আর কিচ্ছু শেয়ার করছি না। সন্ধ্যাবেলা যেমন চা আমার রাহুলে করছে, হে চা করতে পারে। চা করতে পারে ঠিকও, কিন্তু এরপরে হে চা করি আওয়ার পরে প্রায় আধা ঘন্টা সময় লাগবো আমার রান্নাঘর পরিষ্কার করতে। গ্যাসের চুলা থেকে ধরে খাবার টেবুল একদম নিজে চিনির গুঁড়া উড়া সব কিছু ফেলাই লইবাই। এর লাগে এটা মুছতে লাগে। শীতর দিনও দেখি খাই হইয়া ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকলে আর বাইরে হইতে ইচ্ছা করে না। কইলাম বাবা একটু চা করিলা। ২ কাপও তো আমি আর তার পাপ্পায় খাই, ২ কাপ করিয়া দিছিল চা। এটাও আমি শেয়ার করছি না। এরপরে তো লাইভ করলাম। লাইভ করার পরে রাহুলের পাপ্পায় তো এখন মাংস তরকারি আর ফুলকপি তরকারি দিয়ে খাই। রাত্রে কিন্তু তাই ভাতও খাইতা নাই। রাত্রে উঠিয়া কইরা করতা, তন্দুরি চিকেন তাই অর্ডার করবা। আর আমি মাথার মধ্যে হাত বুলাইয়া কই আর হায়রে রাজা বাবু তালুর চুল তো গেল গিয়া। আচ্ছা তারার বাড়ির সবর আমার কাকা শ্বশুর ওরকম তালুর চুল পাতলা হয়ে গেছে। তো এখন তাইন তো তারা স্থান লইরা মনে হয় তানও পাতলা হয়ে যাবে। আগে কি কুসকুসা রাহুলের পাপ্পার চুল আসলো আমার বিয়ার আগেও গিয়া, আর এখন তো দিন দিন খালি চুল পড়ে। তো আমি খাওয়া দাওয়া করিয়া একারে রাত্রে লাইভ শেষ করিয়া আইছি। এদিকে তাই অর্ডার করছে তন্দুরি চিকেন। তবে তন্দুরি চিকেনটা বেশিরভাগ কী হয় আমার রনকে মাংসর ঝুল যদি করি, শুধু আলু আর ঝুল একটু দিয়া লবণ দিয়ে ভাত মাখাইয়া দিলে খায়, মাংস খায় না। কিন্তু ওই দেখো তন্দুরি চিকেনটা লপালপ খায়। বিশেষ করে এইটা অর্ডার করার বেশি কারণ হইল গিয়া এটা আনলে আমার রনকে খায়। আর বাচ্চারা দিকে বানানোই শরীর ঘি বাটার ডিম মাংস মাছ সব কিছুর দরকার। মাছ তো সইতেও নাই, মাংস যদি ঝুল রান্ধো সইতেও নাই। খালি পনির খাইলে কিতা বাচ্চারা প্রোটিন পায়নি শরীরে, মাছ মাংসও তো লাগে। এর লাগিয়া ইচ্ছা করেও একটু আনা হয়। তো আজকের মতো শেষ করে দিলাম, টাটা।